ভোট প্রচারে বেরিয়ে তৃণমূলের টাউন সভাপতি সুনীল দাসকে প্রণাম করলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। এ বিষয়ে অনেকে প্রশ্ন তোলায় সৌমিত্রবাবু জানালেন ওটা সৌজন্যতার প্রকাশ, আর ভোট প্রচারে বেরিয়ে তার কাছে ভোট চাইতে যাওয়াটা নিশ্চয়ই কোনো অপরাধ নয় বলে জানালেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তিনি এদিন ব্যাটারি চালিত সাইকেল নিয়ে প্রচারে বেরিয়েছেন। এ ব্যাপারে তাকে প্রশ্ন করলে পরিষ্কারভাবে বললেন এর মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা দিচ্ছেন তিনি। সকলেই জানেন ভোট বা নির্বাচন এলে রাজনৈতিক নেতাদের বিভিন্নভাবে আনাগোনা লেগেই থাকে, আর তা কোনো নির্দিষ্ট জায়গায় নয়, শহর থেকে শুরু করে গ্রামাঞ্চল সর্বত্রই। ফলে বৃহস্পতিবার ভোট প্রচারে সৌমিত্র খাঁ বেরিয়েছেন মল্লগড় এলাকায়, আর এই প্রচারের কাজে তিনি ব্যবহার করছেন ব্যাটারি চালিত সাইকেল। এভাবেই তিনি প্রচারে বেরিয়েছেন ভোট ভিক্ষে করতে। তবে এদিন অবশ্য ব্যতিক্রমী ঘটনা যেটি ঘটেছে তা হলো বিষ্ণুপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল দাসের পায়ে হাত দিয়ে প্রণামের বিষয়টি। এ প্রসঙ্গে সৌমিত্র খাঁ বললেন এই সাক্ষাৎ শুধুমাত্র সৌজন্যের। আবার এই ব্যাপারে তৃণমূল কংগ্রেস নেতা সুনীল দাসও বলেন তিনি বহু পুরানো রাজনীতিবিদ, একটা সময়ে তৃণমূলে থেকে একসঙ্গে তারা রাজনীতি করেছিলেন, তাই এই সৌজন্য সাক্ষাৎ হলো এদিন এখানকার বিজেপি প্রার্থীর সঙ্গে বলে জানান সুনীল দাস। তবে এদিন তার ব্যাটারি চালিত সাইকেল প্রসঙ্গে বারবার তিনি বলতে থাকেন পরিবেশ দূষণ যাতে কম হয় সেই বার্তা দিচ্ছেন তিনি। দিন কয়েক আগে বিষ্ণুপুরে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়েছেন বিজেপি প্রার্থীকে। তিনি এমনও কথা বলেছেন সেটা বড় অদ্ভুত বলে মনে হয়েছে সকলের কাছে। সাংসদ তহবিল থেকে সৌমিত্র খাঁ বিষ্ণুপুরে কাজ করেছেন সেটা প্রমাণ হলে মনোনয়ন প্রত্যাহার করে নেবেন সুজাতা দেবী। চ্যালেঞ্জের মাত্রাটা কিন্তু যথেষ্ট চড়া ছিল। তবে কোনোভাবেই দমে যাবার লোক নন সৌমিত্রবাবু, তিনিও পাল্টা কটাক্ষ করেন তৃণমূল প্রার্থীর উদ্দেশ্যে। এদিকে সুজাতা মণ্ডল চ্যালেঞ্জটিকে আরও শক্তিশালী করে বলেন আমি কথা দিচ্ছি বিষ্ণুপুর পোড়ামাটির হাটে বসে সাংসদের উন্নয়নের দিকগুলি নিয়ে ডিবেট হয়ে যাক। আবার অন্যদিকে তৃণমূল কংগ্রেস অর্থাৎ মামাটি মানুষের সরকার পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ থেকে কোন কোন উন্নয়ন করেছে সেই বিষয়টি। আর ওই ডিবেটের মাধ্যমে যদি প্রমাণ হয়ে যায় যে উনি ওনার সাংসদ তহবিল থেকে বিষ্ণুপুর লোকসভার জন্য কাজ করেছেন, তাহলে আমি কথা দিচ্ছি নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেব। এবার তিনি আরও কঠিন হয়ে উঠে বলেন সাংসদ গত 5 বছরে শুধু বিলাসিতা আর স্ফূর্তি করা ছাড়া আর কোনো কাজ করেননি। কোন উন্নয়ন করেছেন তার জবাবটা উনি সবার সামনে স্পষ্ট করে দিন। অন্যদিকে পাল্টা কটাক্ষ করে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বলেন তৃণমূল প্রার্থী বলুন না কেন পঞ্চায়েত ভোটে নমিনেশন কেন করতে দেননি বিরোধীদের, আর আপনার যে ভোট হয়েছিল ওই ছাপ্পাটা কে মেরেছিল? নিজে দাঁড়িয়ে থেকে ওই কাজটি করিয়েছিলেন। ফলে মাথার যাদের ঠিক নেই তাদের উত্তর দেওয়াটাও ঠিক নয়। আপনি যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন তার পাশে থাকা সোলার লাইটটি সৌমিত্র খাঁর সাংসদ তহবিল থেকেই করানো। হ্যাঁ নিশ্চয়ই, আমার সে বয়সে বড়, তাকে সম্মান জানানোটা আমার কর্তব্য, রাজনৈতিক সৌজন্যবোধ আছে, তো তার জন্য আমি প্রণাম করলাম বা তার কাছেও আবেদন করলাম। আর আমার সংসদের কাউন্সিলর রয়েছেন, এদের সঙ্গে সব একসাথে আমরা কথা বললাম। আমি তখন আমার বাড়ি থেকে বেরিয়ে আমার পাশের দোকানে যাচ্ছিলাম, উনি সাইকেলে যাচ্ছিলেন, যেতে যেতে নেমে হঠাৎ আমাকে প্রণাম করলেন। হ্যাঁ, এটা সৌজন্য। আমি বললাম যে বেঁচে থাকো তুমি।